সেই বিরল দৃশ্য আপনারা দেখছেন। দূরে রয়েছে মন্দির, আমরা যাচ্ছি সেই মন্দিরের ভিতর দিয়ে। আর এই যে পুকুর, এই পুকুরে রয়েছে অসংখ্য মাছ, মাছেরা পোষ মানে। আর রয়েছে আপনাদের সামনে এই মন্দির। আর এটি কোথায় সেটি আজকে সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। চারিদিকে সবুজে ঘেরা এই জঙ্গল, আর আমরা যাচ্ছি সেই জঙ্গলের ভিতরে। ওই যে মন্দির, প্রবেশদ্বারে প্রথম দর্শনে মৃত সতীদেহ কাঁধে ভোলা মহেশ্বর রয়েছেন দাঁড়িয়ে। এটি হচ্ছে ঈশানী নদীর ব্রিজ। নমস্কার বন্ধুরা, পূজাপাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রানী আপনাদের সাথে রয়েছি। মন্দিরে প্রবেশ করছি, সেখানে রয়েছে মহেশ্বরের মূর্তি, আর তার পা পাশে রয়েছে রন্ধনশালা, প্রসাদ অঙ্গন, ভোগঘর। সোজা এগিয়ে গেলে আধুনিক কারিগরিতে নির্মিত সুন্দর একটি নাট মন্দির। এর সামনে পাশে রয়েছে ভৈরব মন্দির, ডান দিকে রয়েছে যজ্ঞ মন্দির। পার হয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয়। এটি হচ্ছে যজ্ঞ মন্দির আর এটি হচ্ছে মূল মন্দির। এই মন্দিরে প্রবেশ করব, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা তোলা নিষিদ্ধ বলে আমি মায়ের মূর্তিটা খুব একটা ভালো তুলতে পারিনি। বাইরে থেকে যতটা সম্ভব আমি তুলে ধরেছি আপনাদের দেখানোর জন্য। এবার বলি, জায়গাটি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অধীনে দক্ষিণ দিহি গ্রামে, পশ্চিমে সবুজ ধান খেতে, ঈশানী নদীর তীরে এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ অবস্থিত। আমার মা যাচ্ছে আর এক মায়ের কাছে পূজা দিতে। সোজা এগিয়ে গেলে ভোলা বাবার সাধন কুটির এবং সমাধি ক্ষেত্র। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে সমাধি ক্ষেত্র। এই যে, আর এখানে রয়েছে নানা বৃক্ষ রাজের ঘেরা এই জঙ্গল, বিভিন্ন রকমের বৃক্ষ রয়েছে, সাথে রয়েছে পক্ষীকুলের বিভিন্ন আওয়াজ। জঙ্গলে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। এই আসনে বহু সাধকের সিদ্ধ স্থান করে এই আসনে বসে সাধনা করতেন। চলুন দেখাচ্ছি সেই সাধনার আসনে। বহু সাধকরা সিদ্ধ করেছিলেন এই আসনে বসে। এটি হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন। এই যে দেখুন, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, সবুজে ঘেরা। মা আসছে, আমি রয়েছি এখানে। এই যে আমি আর মা। এই মন্দিরের ভিতরে রয়েছে রটন্তী কালী। এখানে রটন্তী কালীর পূজা হয়। ইনি হচ্ছেন রটন্তী কালী। জঙ্গলের মধ্যে এই কালীর পূজা হয়। আজও তন্ত্র সাধকেরা বিশেষ তিথিতে এই নির্জনে স্থানে মায়ের সামনে বসে তন্ত্র সাধনা করেন। জয় মা। জঙ্গলের মধ্যে মায়ের এইটি পুকুর রয়েছে। এক সময় এই পুকুরে সব সময় জল থাকতো, ভর্তি মাগুর মাছ থাকতো। লোকপ্রচার এবং লোকবিশ্বাসের মাধ্যমে অট্টহাস মায়ের কাছে জোড়া মাগুর মাছ মানত করলে পেটের শূল বা ব্যাধি নিরাময় হতো। রোগ যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার পর মায়ের কাছেই দুজোড়া মাগুর এই পুকুরে ছেড়ে দিতেন অনেকে। কথিত আছে জোড়া মাগুর দিলে পেটের রোগ সেরে যায়। সেই নিয়ম অনুযায়ী এইটি করতেন অনেকেই। আর আজও বিশাল বড় বড় রয়েছে এখানে মাছ। এখানে দেখুন, আমি বিস্কুট খাওয়াচ্ছি, কেমন এসে হাতে খেয়ে যাচ্ছে। ওই যে চারিদিকে নড়ছে, সব মাছ আছে, মাগুর মাছ আছে, রুই মাছ আছে, অনেক মাছ রয়েছে এই পুকুরে। আর প্রত্যেকজন আসে আর কথা শুনে, কি সুন্দর খাবার দেয়, ওরা খেয়ে যায়, দুর্দান্ত লাগে। দেখুন চারিদিকে এই মাছে ভর্তি এই পুকুর বা কুণ্ডটি। দেখুন, ওই দেখুন মা দেব, এই যে খেয়ে নেবে সাথে সাথে। এখানে সমস্ত মাছেরা খেলা করছে, হয়তো ক্যামেরায় সেরকমভাবে ধরা পড়েনি। ওই যে আসছে একটা মাছ, এই যে আসছে দেখুন, এই যে
সব মিলিয়ে খুব সুন্দর একটি জায়গা। আপনারা যদি চান তাহলে আপনারা পূর্ব বর্ধমানে চলে আসুন আর এই জায়গায় একবার মাকে দর্শন করে যান। এই প্রকৃতির দৃশ্য অপরূপ লাগবে দেখতে। খুব সুন্দর একটা ঘন জঙ্গলের মধ্যে মায়ের এই মন্দির। আসুন, ভালো লাগলে আমার এই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকুন বন্ধুরা। এইটুকুই আশা আপনাদের কাছে করি। আসবেন, দেখুন আর মানত করে যান, মায়ের কাছে পূর্ণ করে লোকবিশ্বাসের মাধ্যমে। আমারও মানত আছে মায়ের কাছে, আমিও যাব সেই মানত, আবার আসবো এই মায়ের কাছে।